বলছি আজকে নতুন করে কেন্দ্রীয় মন্ত্রিসভায় মন্ত্রীরা শপথ গঠন করা হলো এবং আজকে আপনারা জাগলিতে যেহেতু আবারও বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর জিতেছেন তারও উপলক্ষে মিষ্টি বিতরণ করলেন, লাড্ডু বিতরণ করলেন এবং নিজেরা বিজয় উৎসবে মেতে উঠলেন, কি বলবেন? হ্যাঁ, মানে আজকে একটা ঐতিহাসিক দিন। তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হয়েছেন। এর আগে রেকর্ড ছিল একমাত্র জওহরলাল নেহরুজির। এবার ভারতবর্ষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতবর্ষের মানচিত্রে যারা যারা রয়েছে, যে সমস্ত মানুষজন রয়েছে, বিভিন্ন ধর্মের, বর্ণের, বিভিন্ন ভাষাভাষীর মানুষ, তাদের সবাইকে একত্রিত করে নতুন ভারত, যেভাবে বিকশিত ভারত গড়বার জন্য মোদিজি প্রয়াস করেছেন বিগত 10 বছরে, আগামী দিনেও তাই করবেন। আমরা হরিঙ্গাটা মণ্ডল 4-এর পক্ষ থেকে শহরের এই প্রাণকেন্দ্র বড়জাগুলিতে আমাদের যে প্রধান কার্যালয়, তার সামনে একত্রিত হয়েছে বহু কর্মী কার্যকর্তার সমর্থক। আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তা, আমরা সুশাসন, অনুশাসন, নীতি, আদর্শ, নিষ্ঠা এর মধ্যে দিয়ে আমাদের সমস্ত কর্মসূচি পালন করি। তাই আজকে সমস্ত এই নীতি নিষ্ঠার মধ্যে দিয়ে এবং আমাদের সনাতন যে সংস্কৃতি, প্রদীপ জ্বালিয়ে, উলুধ্বনি দিয়ে, শঙ্খ বাজিয়ে আমরা আজকে দিনটি সেলিব্রেট করেছি। আমরা আজকে সবাই এই জাগুলি চৌমাথায় যারা পথযাত্রী আছেন সবাইকে আমরা লাড্ডু মিষ্টি দিয়ে মিষ্টিমুখ করিয়েছি এবং আমরা দেখতেই পাচ্ছেন আবির রয়েছে, আমরা গেরুয়া আবিরে সবাই আমরা একদম সজ্জিত হয়ে রয়েছি। বনগাঁ লোকসভার সাংসদ প্রাক্তন সাংসদ তিনি পুনরায় জিতেছেন এবং আবারও কেন্দ্রীয় মন্ত্রী তিনি জায়গা পেলেন, কি বলবেন? কতটা আনন্দিত? আমরা খুব আনন্দিত। মানে ধরুন, বাংলা থেকে 2 বা 3 মন্ত্রিত্ব এই মুহূর্তে হবেন, আগামী দিনে আরও হবেন আশা করছি। তো সেই 3 জনের মধ্যে একজন আমাদের এই বনগাঁও লোকসভার যে সাংসদ, উনি গতবারও জাহাজ বন্দর প্রতিমন্ত্রী ছিলেন, এবারও মন্ত্রী হলেন। আমরা খুব খুশি এবং আমরা এই বনগাঁ লোকসভার সর্বত্র সমস্ত রকমের মানুষ, সে বিজেপি করুন, তৃণমূল করুন, সিপিএম করুন, কংগ্রেস করুন, সাধারণ মানুষ প্রত্যেকে সুযোগ সুবিধা পাবেন এবং সবাইকে বলবো, আসুন এক বিকশিত ভারত গড়বার জন্য আমরা শান্তনু ঠাকুর মহাশয়ের হাত ধরে এগিয়ে চলি, মোদিজির হাত শক্ত করি। কি নাম আপনার? আমার নাম প্রদীপ মজুমদার, আমি হরিঙ্গাটা মণ্ডল 4-এর সাধারণ সম্পাদক।